আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। দেখুক আপনারা, আমি একটা মোটামুটি 2-2.5 বছরের একটা আম গাছও আমি গ্রাফটিং করলাম। তো আম গাছটা আমি একটা আমরুপালি সাউন্ড বোয়ানোর চেষ্টা করলাম, আল্লাহর যদি সময় সফল হয়নি। এক একটা ভিডিও দেখাইছিলাম আপনারা, আমি কিন্তু প্রথম গ্রাফটিংয়ে সফল হয়েছি। এটা আমার 2 নাম্বার গ্রাফটিং। দেখি আপনারা সবাই দোয়া করবা, আমি সফল হইনি। তো দেখুক আপনারা, এটা কিন্তু আমি এলোভেরা দিয়া করছি। প্রথমে আমি গাছটারে সাইজ বুঝিয়া আমি একটু জায়গা চুলিয়া নিলাম, তো আপনারা দেখতে পারা। তবে যে ছুরিটা দিয়ে আপনারা এই সাইডটা কাটবা, ছুরিটা যাতে সবসময় ইয়ে রাখবা, যেন জীবাণুমুক্ত থাকে, ছুরিটা যাতে কোনো জীবাণু থাকে না। এটা ওকে একটা আমরুপালির সায়ন। তো আমি এখন মাপ নিমু কতটুক লাগে, আপনারা দেখোকা। আমার সায়নটা আমি রেডি করলাম। তবে সায়নটা আপনার যতটুকু খাটো নিয়ে গেলে কিন্তু সায়নটা খাতরা থাকতে পারছে না, এক্সটার্নাল খাটা থাকতে দিব। এটা তো আমি সাইড গ্রাফটিং করবো, এর লাগে আমি এক সাইডে চুলিয়ে আনিছি। তো আপনারা দেখোক, এখন আমি এলোভেরা দিয়া এটা বালায় লাগাই নিলাম, যাতে কোনো জীবাণু সমস্যা না করে। যে আমি বইলাম, এখন আমার সায়নটা হয়ে গেছে ছোটো, আমার খাটাটা একটু বড়, যার কারণে আমি সায়নর এক সাইড কিন্তু আমি পুরা সমান রাখতে হইব, আর এক সাইড যদি আমার একটু ফাঁক থাকার সমস্যা না, কিন্তু আমি এক সাইড বরাবর রাখতে হইব। এখন আমি একটু এলোভেরা লাগাইয়া দিই এগুলোর মাঝে, যাতে কোনো জীবাণু সমস্যা না হয়। আর এলোভেরা লাগাইলে আমি দেখছি অনেক সময় জিনিসটা ভালো হয়। তো আপনারা একটু দেখোকা, আমি এলোভেরা লাগাই দিলাম। আমার এলোভেরা লাগানি শেষ। এখন আমি পলিথিনটা এটারে ফেঁসে আনিম। তো আমার কাছে আমি যে পলিথিনটা লাগাইছি, এটা কিন্তু আমার গরুর একটা পলিথিন, টানলে লম্বা এরকম একটা পলিথিন। তো এই পলিথিনটা দিয়ে আমি গ্রাফটিং করা, আপনারা চাইলে এরকম টানলে লম্বা হয় যে কোনো পলিথিন ব্যবহার করতে পারবা। তো পলিথিনটা যাতে সাদা হয় এটা চেষ্টা করবা, যাতে আলো বাতাস এবং বৃষ্টির পানি না ঢুকতে পারে, এদিকে একটু লক্ষ্য রাখবা। তো আমি ভালো করে এটারে পলিথিন দিয়া মুড়াইয়া নিলাম, যাতে আমার পানি এবং আলো বাতাস না ঢুকতে পারে। আমি এই যে একটা পেজ দিলাম, এখনকে আমি আরেকটা পলিথিন লইলাম, যেন দেখুন আরেকটা পলিথিন দিয়ে আমি কিন্তু উপরটার বালায় মজবুত করে আমি বইয়া দিলাম, শক্ত করিয়া, যাতে আলো বাতাস না ঢুকতে পারে, পানি না ঢুকতে পারে। ধন্যবাদ সবাই রে আমার সাথে থাকার লাগিয়া। যদি ভিডিওটা ভালো লাগে আমার আইডিটা ফলো দিবা, পাশে থাকবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।